الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا وقال النبي صلى الله عليه وسلم أكبر الكبائر الإشراك بالله وقتل النفس وعقوق الوالدين إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه আলহামদুলিল্লাহ মহান ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার দিনের ন্যায় আজ জুমার দিনেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে এসে জুমার আলোচনা বলবার এবং শ্রবণ করবার তৌফিক দান করেছেন এজন্য সকলে অন্তরস্থল থেকে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ
রব্বুল আলামিনের বিশেষ রহমত ও করমে আল্লাহ তাআলার তৌফিকে আলহামদুলিল্লাহ আমরা বেশ কয়েক জুমা থেকে সূরা ফুরকানের বেশ কয়েকটি আয়াতের আলোচনা চলমান। ধারাবাহিক এই আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানে রহমানের বান্দা কারা তাদের সুন্দর আলোচনা করেছেন। তো সেই ধারাবাহিকতায় আল্লাহ রব্বুল আলামিন সূরা ফুরকানের 68, 69, 70 নম্বর আয়াতের আজকে আলোচনা বিষয়বস্তু রহমানের প্রকৃত বান্দা কারা। আল্লাহ রব্বুল আলামিন সূরা ফুরকানের 68, 69, 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। উক্ত আয়াতের সাবলীল এবং সহজ অনুবাদ বা তর্জমা হলো والذين لا يدعون مع الله, রহমানের প্রকৃত বান্দা তারা লা ইয়াদউনা মা'আল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে অন্য কোন ইলাহকে শরীক করে না, আল্লাহ তাআলা ব্যতীত কারো কাছে হাত পাতে না, কাউকে ডাকে না, والذين لا يدعون مع الله إلها آخر, অন্য কোন ইলাহকে শরীক করে না, ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق, এবং ওই সমস্ত বান্দা রহমানের প্রকৃত বান্দা যারা يقتلون النفس التي حرم الله إلا بالحق, আল্লাহ তাআলা যাকে নিষিদ্ধ করেছেন হত্যা করা তাকে হত্যা করে না, অর্থাৎ সহজ কথা হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। 3 নাম্বার কথা হচ্ছে ওয়ালা ইয়াজনুন, এবং রহমানের প্রকৃত বান্দা তারা যারা জিনা অপকর্মে লিপ্ত হয় না। আয়াতের তর্জমা শাব্দিক এবং আয়াতের যে অনুবাদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে করেছেন, এখানে প্রথম যে আলোচনা এবং দ্বিতীয় এবং তৃতীয় আলোচনা, এই 3টি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় 3টি গুনাহের কথা আলোচনা করেছেন। কয়টি গুনাহ? 3টি। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা। 2 নাম্বার হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আর 3 নাম্বার হচ্ছে জিনা ব্যভিচার করা। রহমানের প্রকৃত বান্দার সিরিয়ালে প্রথম যে 4টি আল্লাহ রাব্বুল আলামিন ওই 4টি সিরিয়ালে বান্দার গুণ বর্ণনা করেছেন। এই কাজগুলো করলে বান্দা রহমানের প্রকৃত বান্দা হতে পারবে। আর এই ষষ্ঠ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই 3টি গুণ আল্লাহ বলেছেন এই সমস্ত কাজ অর্জন করলে রহমানের প্রকৃত বান্দা হওয়া সম্ভব। তার মধ্যে প্রথম হচ্ছে লা ইয়াদউনা মা'আল্লাহ, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করবে না। আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলেছেন কিনা কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ তাআলা কয়জন? আল্লাহ তাআলা একজন। তাওহীদ, আল্লাহ তাআলার একাত্মবাদ। ইসলাম গ্রহণ করার প্রথম শর্ত হচ্ছে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। ঠিক কি না বলেন? একজন মানুষ যখন ইসলাম এর ছায়াতলে আশ্রয় গ্রহণ করে তার সর্বপ্রথম হচ্ছে আল্লাহ তাআলার একাত্মবাদকে মাথা পেতে স্বীকার করে নেওয়া। কথা ঠিক না? যদি আল্লাহ তাআলার একাত্মবাদকে স্বীকার না করে সে যত বড়ই বড় বড় আমল করেওয়ালা হোক না কেন, সে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পারে না। তো তাওহীদ, একাত্মবাদ, তাওহীদের কয়েকটি বিষয় রয়েছে। 1 নম্বর হচ্ছে তাওহীদ বিল রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলা রব হিসেবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। তাওহীদ রুবুবিয়্যাহ, রব সৃষ্টি করেওয়ালা জাত আল্লাহ তাআলা, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, খালিক আল্লাহ তাআলা, মালিক আল্লাহ তাআলা, সৃষ্টি করেওয়ালা জাত। তাওহীদ বিল রুবুবিয়্যাহ, পালনেওয়ালার দিক থেকে আল্লাহ তাআলাকে আমরা স্বীকার করি, বিশ্বাস করি।
এরপর তাওহীদুল উলুহিয়্যা, যে আল্লাহ তাআলা আমাদের ইলাহ। ইলাহ কাকে বলে? যার উপাসনা করা হয়, যার কি করা হয়? উপাসনা করা হয়, যার ইবাদত করা হয়। তো আমরা কার ইবাদত করি? আল্লাহ তাআলা। তাওহীদুল উলুহিয়্যা, যে আল্লাহ তাআলা ইবাদতের একমাত্র উপযুক্ত তিনি কে? আল্লাহ তাআলা। এরপরে তাওহীদ বিআসমাই ওয়া সিফাতি, আল্লাহ তাআলার সুন্দর নাম এবং আল্লাহ তাআলার গুণ বিশেষের উপর বিশ্বাস স্থাপন করা। একাত্মবাদ আল্লাহ তাআলা। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআযকে বললেন, যখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠালেন, ইয়ামানের গভর্নর হিসেবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুআয, তুমি যখন ইয়ামানবাসীর কাছে যাবে, সর্বপ্রথম তাদেরকে যে বিষয়, যে কথা বলবে, সেটা হচ্ছে আউয়ালু মা তাদউহুম ইলা আন তাদউ ইলাল্লাহ আন তাওয়াহহাদুল্লাহ, যে সর্বপ্রথম তুমি মুআয আহলে ইয়ামানবাসীদেরকে আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত দিবে। আল্লাহ তাআলা একাত্মবাদের দাওয়াত দিবে। আল্লাহ তাআলা যে এক, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নেই, সব কিছু করেওয়ালা জাত একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহর সঙ্গে কোনো শরীক নেই। মুআয, তুমি যখন ইয়ামানবাসীর কাছে যাবে, তাদেরকে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিবে, আল্লাহ তাআলা একাত্মবাদের দাওয়াত দিবে। ফাইদা আরাফহু, যখন তারা আল্লাহ তাআলাকে চিনবে, এরপরে তাদেরকে তুমি ফাসবিরহুম, তাদেরকে খবর দিবে যে আল্লাহ ক্বাদ তাআলা, যে আল্লাহ তাআলা ফরজ করেছেন খামসা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। এরপরে যখন তারা নামাজ সম্পর্কে জানবে, তখন ফাসবিরহুমুজ যাকাত, তখন তোমরা তাকে যাকাতের খবর দিবে, যাকাত সম্পর্কে বলবে। তো সর্বপ্রথম হে মুআয, তুমি ইয়ামানবাসীর কাছে তাওহীদের একাত্মবাদের দাওয়াত দিবে। সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালাম, যারাই আল্লাহ তাআলা দুনিয়ার যাদেরকে পাঠিয়েছেন, সবাই সর্বপ্রথম মানুষের কাছে তাওহীদের দাওয়াত দিয়েছেন। দেখি আমার বলেন, কিসের দাওয়াত দিয়েছেন? তাওহীদ। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সকল মানুষকে প্রথম এই দাওয়াত দিয়েছেন, হে মানুষগণ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যদি তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলাকে স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য আয়াত করেছেন তাওহীদ সম্পর্কে। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, ইয়া রহমান আর রহিম এর কোনো ইলাহ নেই। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই, তোমাদের প্রভু একমাত্র আল্লাহ, তিনি তোমাদের সৃষ্টিকারী, তিনি তোমাদের খালিক, তিনি তোমাদের মালিক। যারা আল্লাহ তাআলাকে স্বীকার করে, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তাদের নাম আস্তিক। তাদের নাম কি? আস্তিক। আর যারা আল্লাহ তাআলাকে স্বীকার করে না, আল্লাহকে বিশ্বাস করে না, তাদের নাম কি? নাস্তিক। তাদের নাম কি? নাস্তিক। আস্তিক আর নাস্তিক। ঘটনা মনে পড়ে গেল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে, যে বাদশার কাছে এক বড় পণ্ডিত এসেছে, যে সে এসে বলতেছে যে আসমান দুনিয়া সব কিছু এমনি এমনি হয়। কি হয়? এমনি এমনি হয়। এত বড় আসমান, এত বড় জমিন, সব প্রাকৃতিক, এগুলো এমনি এমনি হয়। আসমান এমনি হয়েছে, জমিন এমনি হয়েছে, আকাশ সব এমনি হয়েছে, গাছপালা, সূর্য, নক্ষত্র, মানুষ জীবিত হয়, আবার ইন্তেকাল করে, সব আপনা আপনি হয়। এগুলো কোন সৃষ্টিকর্তা সে বিশ্বাস করে না। সে প্রমাণ দিয়েছে যে সে বলেছে যে তাদের কাছে আমার বলে কেউ যদি থাকে, ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করুক, যে আমি বলি এগুলো সব এমনি এমনি হয়ে যায়, আমার এই চ্যালেঞ্জ কেউ পারলে গ্রহণ করুক, আমার এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করুক, যা যে দলিল আদিল্লা দিয়ে আমাকে বিশ্বাস করাবে, আমাকে দেখাবে যে আসমান জমিনে বানানোওয়ালা কেউ আছে। তো সেই জমানার যিনি গভর্নর খলিফা
তিনি অনেক চিন্তিত হয়ে গেলেন যে এত বড় একজন নাস্তিকের সাথে কিভাবে মোকাবেলা করা যায়। সেজন্য তিনি অনেক চিন্তা ফিকির করে এবং বুঝলেন যে কাকে পাওয়া যায় এই নাস্তিকের উপযুক্ত জবাব দেওয়ার জন্য। অনেক খোঁজাখুঁজি করার পরে তিনি একজনকে পাইলেন, তিনি আমাদের ইমাম সাহেব ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, তিনি বললেন ঠিক আছে, তার এই চ্যালেঞ্জের মোকাবেলা আমি করব, তার এই চ্যালেঞ্জের মোকাবেলা আমি করব। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহ বললেন যে অমুক দিন বাহাজের বিতর্ক অনুষ্ঠান করা হোক। ঠিক আছে, কোন সময়? রাত ৮টার সময়। কটার সময়? রাত ৮টার সময়। নাস্তিককে বলা হলো আপনিও আসবেন এই সময়। আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেছে ইমামে আযম। নাস্তিক সেই দিন রাত ৮টার সময় সবার আগে এসে উপস্থিত, সকল মানুষ উপস্থিত। আজকে বিতর্ক অনুষ্ঠান হবে আস্তিক আর নাস্তিক, আস্তিক আর নাস্তিকের সাথে। কিন্তু ৮টা বেজে চলে যায়, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ এখন আর আসে না। আবু হানিফা এখন আর আসে না। ৮টা থেকে ৯টা, ৯টা থেকে 10টা, যত রাত চলে যায়, কিন্তু সকল মানুষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আসার আগ্রহে আছে, কিন্তু ইমামে আযম আবু হানিফা আসছে না। তো বাদশা সাহেব সেও অনেক চিন্তিত হয়ে গেল, কি ব্যাপার, ইমামে আযম আবু হানিফা এখনো আসছেন না। এদিকে তো নাস্তিক মহা খুশি, সে বলতেছে আরে ইমামে আযম সে আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পেয়েছে, এই জন্য সে আসতেছে না। সে ভয় পেয়েছে আমার সঙ্গে বিতর্ক করতে। এভাবে আস্তে 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 রাত ১টার সময় দূর থেকে আলো দেখা যাচ্ছে, কেউ যেন আসতেছে। তো সকলে মনে আত্মসন্দেহ হয়েছে যে না, একজন আসতেছে। তো দূর থেকে দেখালো যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আসার পরে বাদশা সাহেব তাকে নরম ভাষায় বললেন যে ইমাম সাহেব আপনি এত দেরি করে কেন আসেন? তো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে বাদশা সাহেব আর বলেন না, বিশাল একটা ঘটনা ঘটে গিয়েছে, এই বিস্ময়কর ঘটনা ঘটে গিয়েছে, যার কারণে আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে, আসতে একটু দেরি হয়েছে। বাদশা বললেন যে কি এমন ঘটনা ঘটেছে যার কারণে আসতে দেরি হয়ে গিয়েছে? বলে বাদশা সাহেব আমি যখন আসি তো আমার আসার মাঝে একটি বিশাল নদী আছে, দাজরা নদী। কি নদী? দাজরা নদী। তো রাত্র হয়ে গিয়েছে, এত রাত্রে আমি নৌকার অপেক্ষায় ছিলাম, কোনো নৌকাও পাচ্ছি না যে আমি নদী পার হবো। তো অনেক অপেক্ষার পরে হঠাৎ দেখি আশ্চর্য বিষয় যে নদীর মাঝখানে কয়েকটি তক্তা একত্রিত। হঠাৎ কয়েকটা তক্তা একত্রিত। কেউ কেউ ঘটনা বলে হঠাৎ দেখি বিশাল একটি গাছ আপনা আপনি ভাড়াই হয়ে তক্তা হয়ে গেল। কি হয়ে গেল? তক্তা হয়ে গেল। আবার কিছুক্ষণ পর হঠাৎ আকস্মিক ভাবে কিছু প্লেট লোহা এসে এই তক্তা লোহা একত্রিত হয়ে আবার নৌকা হয়ে গেল। কি হয়ে গেল? নৌকা হয়ে গেল। এরপরে আবার দেখি হঠাৎ করে কিভাবে কিছু আলকাতরা, দেখেন না নৌকার মধ্যে যায়, দেখছেন কিনা? নৌকার মধ্যে যায় নৌকা না ডুবে। আবার আলকাতরা নৌকার মধ্যে লিপন হয়ে গেল। হঠাৎ দেখি আবার সেই নৌকা মাছ নদী থেকে আমার দিকে চলে আসছে। যখন আমার দিকে আসলো আমি আবার সেই নৌকায় চললাম। আবার আশ্চর্য বিষয়, নদীর স্রোত যেদিকে, নৌকার কোনো মাঝি নেই, সেই নৌকা মাঝিবিহীন নৌকা স্রোতের বিপক্ষে, স্রোতের অন্য পক্ষে যে আবার আমাকে সুন্দরভাবে নদীর ওপারে পার করে দিয়ে এসেছে। এই নৌকার কার্যক্রম দেখতে পার হওয়ার পরে আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে, ইমাম সাহেবের এই আলোচনাগুলো নাস্তিক শুনতেছি না, কথা বলেন। নাস্তিক বসে শুনে বলতেছি ইমাম সাহেব আপনাকে মনে করেছিলাম অনেক বুদ্ধিমত্তা, আপনাকে মনে করেছিলাম আপনি অনেক জ্ঞানী ব্যক্তি, কিন্তু আপনি যে এই কথাগুলো বললেন এগুলো তো একজন নির্বোধ, একজন শিশু, এটা ছোট বাচ্চার কথা, তার কথা, ছোট বাচ্চার কথা, নির্বোধের কথা।
যে কখনো কি একটা গাছ আপনা আপনি ভাই হতে পারে, আবার আপনা আপনি তক্তা হয়ে আবার নৌকা হতে পারে, আবার পরস্পর জয়েন্ট হয়ে আবার নৌকার মাঝিবিহীন আপনাকে পার করতে পারে। এটা কোনো নির্বুদ্ধতা ছাড়া অন্য কিছুই নয়। ইমাম সাহেব তখন মুখ খুললেন, বলেন যে একটা সামান্য নৌকা, সামান্য একটা নৌকা, সামান্য কিছু কাঠ, সামান্য একটা গাছ যদি আপনি ভাড়াই হয়ে নৌকা না হতে পারে, মাঝিবিহীন একটা নৌকা চলতে না পারে, তাহলে এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় 7 তল আসমান, 7 তল জমিন আপনি চলতেছে। সূর্য প্রতিদিন পশ্চিম আকাশে ডোবে, পূর্ব আকাশে ওঠে, পশ্চিম আকাশে ডোবে, প্রতিদিন হাজার হাজার মানুষ জন্মগ্রহণ করছে, হাজার হাজার মানুষ ইন্তেকাল করছে, তাহলে এগুলো কি আপনি হতে পারে? নাস্তিক যখন তার এই যুক্তি পাইলেন, সঙ্গে সঙ্গে তিনি লজ্জিত হয়ে ওই তর্ক বিতর্ক অনুষ্ঠানে লজ্জিত হয়ে এখান থেকে চলে গেলেন। সুবহানাল্লাহ। এই হলো আস্তিক আর নাস্তিক। ওই জন্য বলতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন খালেক, আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক, আল্লাহ তাআলা সৃষ্টি করেন ওয়ালা জাত। এজন্য জানে যদি কিছু চাইতে হয় সে চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। যদি কিছু পাইতে হয় পাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এজন্য আল্লাহ তাআলা সূরা ফুরকান বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, যে রহমানের প্রকৃত বান্দা তারা যারা আল্লাহ তাআলা ব্যতীত কোন ইলাহকে, কোন ইলাহর কাছে হাত পাতে না, কোন ইলাহকে ডাকে না, আল্লাহ তাআলা ব্যতীত কোন ইলাহ অনুসরণ করে না, কোন ইলাহর ইবাদত করে না, আল্লাহ তাআলা ব্যতীত কোন ইলাহকে ডাকে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার। এই হলো রহমানের প্রকৃত বান্দা, ৫ম নাম্বার বান্দা। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নান নাবিয়্যা বা'থা মুআযান ইলাল ইয়ামান, যখন মুআযকে ইয়ামানে পাঠালেন তখন সর্বপ্রথম আল্লাহর নবী বলেন, হে মুআয, তুমি গিয়ে ইয়ামানবাসীকে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দাও। কিসের দাওয়াত দাও? তাওহীদের দাওয়াত দাও। কারণ যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই, প্রত্যেকটা জিনিস ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুই শক্তিশালী, সব কিছু করার জাতিকে আল্লাহ তাআলা। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, এরপর আল্লাহ বলেন, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এরপর হচ্ছে রহমানের প্রকৃত বান্দা তারা যারা অন্যায় ভাবে কাউকে হত্যা করে না। কি হয় না? অন্যায় ভাবে কাউকে হত্যা করে না। হত্যা করা, মানুষকে হত্যা করা, এটা মহাপাপ। এটা কি পাপ? মহাপাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে বড় গুনাহ কি? আইয়ু যামবিন আকবারু। কোন হাদিসে আছে আইয়ু যামবিন আযমু, সবচেয়ে বড় গুনাহ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবথেকে বড় গুনাহ তিনটি। তিনটি। এক নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে শরীক করা, আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে শরীক করা। 2 নম্বর হচ্ছে ওয়াকাতুন নাফস, কোন মানুষকে হত্যা করা, কোন মানুষকে হত্যা করা, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। ওয়াকুল ওয়ালিদাইন, অন্য হাদিসে আছে, এবং জিনা করা। কি করা? জিনা করা। তো 2 নম্বর যে ওয়াকাতুন নাফস, মানুষকে হত্যা করা, অন্যায় ভাবে হত্যা করা। আমরা দেখি 5 আগস্টের পরে যেই পরিমাণ মানুষ 5 আগস্টের পরে নিহত হয়েছে, যেই পরিমাণ মানুষ 5 আগস্টের পরে হত্যা হয়েছে, এই পরিমাণ হত্যা ইতিপূর্বে খুব কম, প্রতি বছরে গণনা করলে খুব কম হয়েছে। খবর দেখি না, প্রতিদিন জিনা ব্যভিচার, প্রতিদিন হত্যা, প্রতিদিন চোর ডাকাত, প্রতিদিন এই সমস্ত কর্মকাণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহ, যে ব্যক্তি অন্যায় ভাবে কাউকে হত্যা করলো সে রহমানের প্রকৃত বান্দা হতে পারে না, সে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষকে হত্যা করার জন্য যদি আসমান আর জমিনের সমস্ত মানুষ একত্রিত হয়, যদি আসমান আর জমিনের সমস্ত মানুষ একত্রিত
রাগান্বিত হয়ে একজন মুমিন বান্দাকে অন্যায়ভাবে হত্যা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হত্যার কারণে, এই হত্যার সঙ্গে সংযুক্ত যদি আসমানের জমিনের সমস্ত মানুষ হয়, আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে মুখ থুবড়ে জাহান্নামে দিতে কোনো দ্বিধাবোধ করবেন না। নাউযুবিল্লাহ। একজন মানুষকে, সামান্য একজন মানুষকে যদি মনের মধ্যে কষ্ট দেয়, আল্লাহ রাসূল বলেন একজন মানুষকে শুধু মনে কষ্ট দেওয়া, কাবা শরীফকে যদি ভেঙে ফেলা হয়, কাবা শরীফকে ভেঙে ফেললে যে গুনাহ, তার থেকে বড় গুনাহ একজন মানুষের হৃদয়ের মধ্যে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া। একজন মানুষকে যদি হৃদয়ের মধ্যে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া, কাবা শরীফকে ভেঙে ফেলার থেকে বড় গুনাহ হয়, তাহলে একজন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, অন্যায়ভাবে যদি একজন নিরীহ মুমিন ব্যক্তিকে হত্যা করা হয়, তাহলে তার গুনাহ আরো কত বড় হতে পারে। দোস্ত, একজন মানুষের হৃদয় যদি ভেঙে যায়, একজন মানুষ যদি তার হৃদয়ের মধ্যে কেউ আঘাত লাগে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যখন শরীরে তরবারি দিয়ে আঘাত লাগে, শরীরে কোনো জায়গায় যদি তরবারি দিয়ে আঘাত লাগে, এই তরবারির আঘাত একদিন না একদিন, একদিন না একদিন এই আঘাত মুছে যায়। কথা বলেন ঠিক না? এই আঘাত কি যায়? মুছে যায়। কিন্তু মানুষের হৃদয়ে যদি কেউ একদিন আঘাত দেয়, এই আঘাত কখনো মুছে যায় না। কথা বলেন ঠিক না? 10 বছর, 20 বছর, 50 বছর হলেও মানুষ তার হৃদয়ের কোন এই আঘাতটা উজ্জীবিত থাকে, মনে মনে বারবার আসে যে সে আমাকে একটা কথা বলেছিল। কথা বলেন ঠিক না? তো মানুষের হৃদয়ে যদি কষ্ট দেওয়া এত বড় গুনাহ হয়, তাহলে একজন মানুষকে যদি হত্যা করা হয়, তাহলে তার গুনাহ আরো কত বড় হতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 93 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যদি কেউ কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম, তাহলে তার প্রতিদান হচ্ছে সরাসরি জাহান্নাম। কোথায়? সরাসরি জাহান্নাম। ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, সে সেই জাহান্নামে চিরস্থায়ী থাকবে। রাদিয়াল্লাহু আলাইহিম, এবং আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হবেন, তার উপর যে অন্যায়ভাবে হত্যা করবে, যে অন্যায়ভাবে হত্যা করবেন। ওয়া লাআনাহুম, এবং আল্লাহ তাআলা তাকে অভিশাপ দান করেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ওয়াদা করেছেন কঠিন শক্ত আযাব। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউজিউল মাকতুল আল কিয়ামতের ময়দানে বিল কাতিল ইয়াউমাল কিয়ামা, যে হত্যাকারী, যে কি হত্যা করে, অন্যায়ভাবে হত্যা করে, এই হত্যাকারীকে কাল কিয়ামতের ময়দানে মাকতুল, যাকে হত্যা করা হয়েছে, যাকে করা হয়েছে, হত্যা করা হয়েছে, এই হত্যাকারীকে হত্যাকৃত ব্যক্তি, যাকে হত্যা করা হয়েছে, এই হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে উপস্থিত করা হবে। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। নাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি, মাকতুল, যাকে হত্যা করা হয়, এই হত্যাকৃত ব্যক্তির হাতে হত্যাকারীর মাথা থাকবে। কি থাকবে? হত্যাকারীর মাথা থাকবে। ওয়া আওদাজুহু সাইবুহু দামান, এবং তার হাত থেকে যে হত্যাকারীর মাথা থাকবে, এই হত্যাকারীর মাথা থেকে রক্ত প্রবাহিত হবে। কি বলতে হবে? রক্ত প্রবাহিত হবে। কারণ সে অন্যায়ভাবে দুনিয়াতে হত্যা করেছে, অন্যায়ভাবে দুনিয়াতে হত্যা করেছে। ওয়াকুলু, আর এই হত্যাকৃত ব্যক্তি, যাকে হত্যা করা হয়েছে, সে বলবে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি ইন্না হাযা কাতারানি, হে আল্লাহ, এই ব্যক্তি, এই যে আমার হাতে যার মাথা, এই ব্যক্তি আমাকে দুনিয়াতে হত্যা করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে। আল্লাহ, দুনিয়াতে সে আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে। হাত্তা ইউরিহি মিনাল আরশ, এইভাবে আল্লাহর কাছে বলবে, সে আল্লাহ তাআলার আরশের নিকটবর্তী হয়ে যাবে। এই জন্য দোস্ত, মাকতুল, যে হত্যাকৃত ব্যক্তি, সে কাল কিয়ামতের ময়দানে হত্যাকারীর বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে
মামলা দায়ের করবে। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা নাফসান মান কাতালা উসফুরান আবাসা, যদি দুনিয়ার প্রতি কোনো ব্যক্তি, যে দুনিয়ার মধ্যে কেউ একটা চড়াই পাখিকে অনর্থক হত্যা করে, কি হত্যা করে? অনর্থক হত্যা করে, আজ্জালাল্লাহু আজ্জালাল্লাহু ইয়াউমাল কিয়ামা, তার কিয়ামতের ময়দানে এই চড়াই পাখিটা আল্লাহ তাআলার কাছে বিচারের কাঠগড়ায় মামলা দায়ের করবে। কি বলবে? এ আল্লাহ, অমুক ব্যক্তি, কে মামলা দায়ের করবে? চড়াই পাখি। কি? কে? চড়াই পাখি আল্লাহর কাছে মামলা দায়ের করে বলবে, আল্লাহ, দুনিয়ার লোকে এই ব্যক্তি আমাকে অনর্থক হত্যা করেছে। কি করেছে? অনর্থক হত্যা করেছে। দুই বন্ধু চলছে রাস্তায়, হাতে বাটুল, বাটুল ছিলেন না? বাটুল হাত সই করে, বলে কিনা? হাত সই করে পাখিকে এমনি হত্যা করছে। কি করছে? এমনি হত্যা করছে, এমনি কোনো কারণ ছাড়া হাত সই করছে। কি করছে? হাত সই করছে। কাল কিয়ামতের ময়দানে চড়াই পাখি আল্লাহর কাছে বলবে, আল্লাহর কাছে বিচার দিয়ে বলবে, আল্লাহ, আমাকে অনর্থক হত্যা করছে, আমাকে হত্যা করেছে, ওয়ালাম ইয়ানফানি, আমার দ্বারা কোনো উপকার গ্রহণ করেনি, আমাকে খাওয়া হালাল ছিল কিন্তু আমাকে খাইনি, আমি পাইনি, খাইনি। আল্লাহর কাছে বিচার দায়ের করবে। একটা চড়ুই পাখিকে হত্যা করলে, যে অনর্থক হত্যা করলে আল্লাহর কাছে বিচার দায়ের করা হয়, আল্লাহর কাছে বিচার দেয়, আর আল্লাহ সে বিচার করেন। তাহলে একজন মানুষ যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যার রক্ত প্রবাহিত করা হারাম করেছেন, যাকে মারা হারাম করেছেন, মুসলমানকে মারা হারাম করেছেন, তাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, তার বিচার আল্লাহ তাআলার আরশে আযমে, তার বিচার আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় কেমন হবে? এজন্য দোস্ত, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, রহমানের নবীর বান্দা তারা যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। দোস্ত, অন্যায়ভাবে হত্যা করলে কি ক্ষতি? যদি আজকে দুনিয়া, বাংলাদেশে ইসলামী আইন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, কি থাকতো? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, তাহলে একটা বিচার করলে সব হত্যাকারী, চোর, বাটপার, গুন্ডারা একদম শিক্ষা হয়ে যেত। ঠিক না? ঠিক কিনা? ইসলামী শাসন ব্যবস্থা থাকতো। কারণ আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যেই ব্যক্তি হত্যা করেছে তাকে কিসাস দিতে হবে। আল হুররু বিল হুররি ওয়াল উনসা বিল উনসা, পুরুষ কেউ যদি পুরুষকে একজন হত্যা করে, হত্যার বিনিময় হত্যা, হত্যার বিনিময় হত্যা। একজন বাদীকে হত্যা করে, বাদীর হত্যার বিনিময়ে একজন বাদী হত্যা করতে হবে। গোলামের বিনিময়ে গোলাম, পুরুষের বিনিময়ে পুরুষ, মহিলার বিনিময়ে মহিলা। ইসলামী রাষ্ট্র যদি কায়েম থাকতো, আমরা চাই কায়েম হোক, তাহলে চাই কিনা? তাহলে চাই কিনা? আমরা দোয়া করি আল্লাহ বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করুন। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, কোনো চোর, বাটপার, ডাকাত এই বাংলা জুড়ে থাকতে পারবে না। তাহলে ঠিক কিনা? যত চুরি, ডাকাতি, যত জেনা, ব্যভিচার সব এই বাংলার জমিনে। কারণ এই বাংলার জমিনে কোন ইসলামী রাষ্ট্র কায়েম নাই এবং ইসলাম অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা নাই, যার কারণে আজকে অবস্থা। দিনকা দিন চোর চুরি করতেছে, অনায়াসে চুরি করতেছে। প্রতিদিন চোর চুরি করে, দিন শেষে চোরকে গ্রেফতার করা হয়। হত্যাকারী হত্যা করে, দিন শেষে কয়েকদিন পরে হত্যাকারীকে গ্রেফতার করা হয় কিনা? কিন্তু কারো শিক্ষা হয় না। শিক্ষা হয়? কথা বলেন, শিক্ষা হয়? কারো শিক্ষা হয় না, উপযুক্ত বিচার হয় না, কারো শিক্ষাও হয় না। 5 আগস্টের পরে আজ পর্যন্ত 2-1টা মানুষ হত্যা হয়েছে। কথা বলেন, 2-1টা মানুষ। এই কয়েক মাসের মধ্যে দেখেন কত মানুষ হত্যা হয়েছে। একদিন রাজশাহীতে, একদিন ঢাকা, কুমিল্লা, সিলেট, রংপুর, বরিশাল। কিন্তু ডাকাতের আক্কেল জ্ঞান হয় না, কারণ সে জানে যে সর্বোচ্চ শাস্তি হবে 1 বছর জেল, 2 বছর জেল, 3 বছর জেল, তারপর তো মুক্তি পাবো, জেল তারা আর কি। আর যারা চোর ডাকাত, অনেক বলে যে চোর ডাকাত যারা আছে এরা বিড়ালের গোস্ত খায় নাকি, গায়ে নাকি মাইল লাগে না। গায়ে কি লাগে না? মাইল লাগে না। কলিজা বড়, কি কলিজা বড়, ভয় পায় না। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হইত, একজন চোর যখন চুরি করত, যখন ইসলামী শাস্ত্র বা শাস্তি কায়েম হইত,
চুরি করার পরে তার ডান হাত কেটে দেওয়া হইতো। যখন চোর চুরি করে তখন ডান হাত কেটে দাও। আবার যখন চুরি করবে এরপর যদি চুরি করে বাম হাত কেটে দাও। এরপর যদি চুরি করে ডান পা কেটে দাও। এরপর চুরি করে বাম পা কেটে দাও। এবার চুরি করবে কি দিয়ে? মুক্তি চুরি করবে? কথা বলেন। ওই চোর জীবন চুরি করবে, একবার ডান হাত যদি একটা কেটে দেওয়া হয় আর জীবনে চুরি করবে না। সমস্ত চোর শিক্ষা করবে আমাদের ডান হাত কেটে দেওয়া হবে, হ্যাঁ, বাম হাত কেটে দেওয়া হবে। না না না, লাগবে না, কি লাগবে না, চুরি করা লাগবে না। হালাল ভাবে উপার্জন করি, কম খাই, চুরি করবো না। ইসলামী ব্যবস্থা কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই কিনা ইসলাম কায়েম হবে কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব যে বাংলাদেশে ইসলামী ব্যবস্থা কায়েম হয়। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, রহমানের বান্দা তারা যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। এরপরে 3 নম্বর হচ্ছে রহমানের প্রকৃত বান্দা তারা ওয়ালা ইয়াজনুন, যারা জিনা করে না। কি করে না? জিনা ব্যভিচার করে না। বর্তমান জমানায় জেনার প্রচলন আছে কিনা? খবর খুললেই জেনার আলোচনা আছে কিনা? এই তো সেই দিন গত কয়েকদিন আগে টাঙ্গাইলে এক বাড়িতে এক দুর্বৃত্ত ঢুকে বিদেশি লোক থাকে, বিদেশে প্রবাস, তার বাসায় গিয়ে 5 লক্ষ টাকা চাপা দিয়েছে। কয় লক্ষ টাকা? 5 লক্ষ। 5 লক্ষ টাকা দিতে পারেনি। বাসায় ছিল মহিলা একা, তাকে ধর্ষণ করে হত্যা করছে, গরু জবাই করে সেই গরু জবাই করছে। এভাবে মানুষ হত্যা করতেছে, এভাবে জিনা করতেছে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াকতুলু ওয়ালা ইয়াজনুন, বান্দা জিনা করা যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো করবে না, জিনার নিকটবর্তীও হয়ো না, জিনার নিকটবর্তীও হয়ো না। ইন্নাহু কানা ফাহিশা, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা একটা অশ্লীল কাজ, ওয়াসাআ সাবিলা, এবং একটি খারাপ পথ, মন্দ পথ। এজন্য জিনা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিনা সম্পর্কে বিস্তারিত আলোচনা কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। তো এই যে 3টা আলোচনা করেছেন, 1 নম্বর লা ইয়াদউনা মা আল্লাহ, 2 নম্বর ওয়ালা ইয়াকতুলুনা নাফস, 3 নম্বর ওয়ালা ইয়াজনুন। 1 নম্বর হচ্ছে বান্দা, রহমানের প্রকৃত বান্দা তারা যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করে না। 2 নম্বর তারা যারা ওয়ালা ইয়াকতুলুনা নাফস, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। আর 3 নম্বর তারা ওয়ালা ইয়াজনুন, যারা জিনা ব্যভিচার করে না। শুধু জিনা ব্যভিচার কয়েক ধরনের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন-নাজরু বিজ-জিনা ওয়াল ইয়াদু বিজ-জিনা, একজন মানুষ, একজন পুরুষ যখন কোন মহিলাকে দেখে, পর নারীকে দেখে, যার সঙ্গে দেখা সাক্ষাৎ করা জায়েজ নাই, তাকে দেখার সঙ্গে সঙ্গে তার চোখের জেনা হয়। কি জেনা হয়? চোখের জেনা হয়। যখন হাত দিয়ে স্পর্শ করে, হাতের জেনা হয়। যখন হৃদয় দিয়ে তার জল্পনা করে, তখন হৃদয়ের গুনাহ হয়, জিনার গুনাহ হয়। যখন মুখ দিয়ে তার সাথে কথা বলে, তার মুখের গুনাহ হয়। মুখের কি হয়? জিনার গুনাহ হয়। মুখে কি হয়? জিনার গুনাহ হয়। সোজা কথা, রাসূলের হাদিস অনুযায়ী, কোরআনের আয়াত অনুযায়ী, স্বামী স্ত্রীর এই বৈধ সম্পর্ক ব্যতীত যত সম্পর্ক আছে সব সম্পর্ক হারাম, সব সম্পর্ক হারাম, সব সম্পর্ক হারাম। কথা বলেন ঠিক কিনা? একজন আরেকজনের সঙ্গে রিলেশন করে, কি করে? রিলেশন করে। অনেকে আর গর্ব করে বলে আমার 5 বছর রিলেশন, আমার 3 বছরের রিলেশন। আমরা বলি 3 বছর রিলেশন না, আমার 3 বছরের জিনা। তুমি 3 বছর জিনা করছো, তুমি 3 বছর জিনা করছো, 5 বছর জিনা করছো। যতবার টেলিফোনে কথা বলেছো প্রত্যেকবার জিনা করা হয়েছে। যতবার তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছো প্রত্যেকবার চোখের জিনা হয়েছে। যতবার তার সঙ্গে কথা বলেছো মুখের জিনা হয়েছে। তুমি রিলেশন করেছো, গুনাহ করেছো। হালাল, অনেকে বলে আমাদের প্রেম হালাল প্রেম, আমাদের ভালোবাসা হালাল ভালোবাসা। স্বামী স্ত্রী ব্যতীত, আল্লাহর এই হুকুম ব্যতীত যত সম্পর্ক আছে সব সম্পর্ক হারাম, সব সম্পর্ক অবৈধ। কি অবৈধ। এই জন্য অবৈধকে বৈধ বলাও এটাও হারাম। অবৈধকে
বৈধ বলে এটাও কি হারাম। কোন হারাম কাজকে হালাল মনে করা এটাও কি হারাম। তো তিনটা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে 68, 69, 70 নম্বর আয়াতে এই তিনটা গুনাহের কথা বলেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন যে ওয়ালা ইয়াজনুন এবং তোমরা জিনা করবে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা এই তিনটা গুনাহ করবে, এই তিনটা গুনাহের কাজ করবে, ওয়ামান ইয়াফআল যালিকা, যারা এই কাজগুলো করবে, ইয়ালকা আসামা, তারা বড় আযাবের সম্মুখীন হবে। কি সম্মুখীন হবে? আযাবের সম্মুখীন হবে। ইযাফ লাহুল আযাব, শুধু তাদের আযাবটা কেমন আযাব? দ্বিগুণ হবে। অন্যান্য গুনাহের আযাব তো একবার হয়, কিন্তু এই তিনটা গুনাহের আযাব হবে দ্বিগুণ। ইযাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামতের ময়দানে তাদের এই আযাব হবে দ্বিগুণ। ওয়া ইয়াখরুজু ফীহি মুহানা, এবং এই আযাবটা কেমন হবে? তারা চিরস্থায়ী এই জাহান্নামে থাকবে। মুহানা শব্দের অর্থ হচ্ছে যে অপদস্থ ভাবে, লাঞ্ছিত ভাবে, একদম অপরিচিত লাঞ্ছিত অবস্থায় তারা জাহান্নামে থাকবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 নম্বর আয়াতে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, তবে যারা তওবা করবে। কি করবে? তওবা করবে। ইল্লা মান তাবা, তবে যারা তওবা করবে, ওয়া আমানা, আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং আমল করবে, নেক আমল করবে। কি করবে? নেক আমল করবে। খাস যে তওবা করবে এবং ঈমান, আল্লাহ তাআলার কাছে ঈমান এনে নেক আমল করবেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেক মনে করি যে আমি অনেক বড় গুনাহগার, অনেক মনে করি কি? আমরা সবাই মনে করি যে আমরা অনেক বড় গুনাহগার। কুল বনি আদম খাত্তাউন, যে বনি আদমের সমস্ত বান্দাই গুনাহগার। বনি আদমের সমস্ত বান্দাই কি? গুনাহগার। শুধু নবীগণ ব্যতীত, নবীগণ মাসুম, তাদের কোনো গুনাহ নেই। রাসূল বলেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদমের সন্তান, প্রত্যেকটা সন্তানই গুনাহগার। খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, এই গুনাহগারদের মধ্যে উত্তম গুনাহগার তারা যারা আত-তাওয়াবুন, তওবা করে। যারা কি করে? তওবা করে। অনেকে আমরা মনে করি আল্লাহ আমাকে মাফ করবে না, আমার মতো যে গুনাহ আমাকে মাফ করবে না, এই জন্য নামাজ পড়ি না, কালাম পড়লে কিছু হবে না, আমার তো জাহান্নাম আছেই। কি? আমার জন্য জাহান্নাম ত্রিপুরা আছেই, আল্লাহ আমাকে মাফও করবে না, আমার জন্য জাহান্নাম নির্ধারিত আছেই। আসলাম বা নামাজ কি বা নামাজ ভাত দেয় না, আশা ছেড়ে দিয়েছে। আশা কি দিয়েছে? ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন আশা ছেড়ে দাও হারাম। আশা ছেড়ে দাও কি? হারাম। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে বান্দা তুমি হও অনেক বড় গুনাহগার, তুমি অনেক বড় গুনাহগার হতে পারো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ওয়ালা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। এজন্য আল্লাহর রহমতে কি হওয়া যাবে না? নৈরাশ হওয়া যাবে না। এজন্য আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা, যে তওবা করবে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, যে তওবা করবে, খালিস ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো কি করছে? গুনাহ করছি না আমরা, এই গুনাহগুলো আমলনামায় লেখা হয়েছে না? এই গুনাহগুলোর পরিবর্তে সাইয়্যাতিন হাসানাত, আল্লাহ তাআলা এই গুনাহগুলোর পরিবর্তে ওই গুনাহগুলোর স্থানে আমলনামায় নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত আসেন আমরা এই তিনটা বড় বড় গুনাহ, লা ইয়াদউনা মা আল্লাহ, আল্লাহর সাথে অংশীদার, ওয়ালা ইয়াকরাবুত যিনা, ওয়ালা ইয়াকতুলুন নাফসাল লাতী হারামাল্লাহ, এবং অন্যায়ের কাউকে হত্যা করা, কারো মনে কষ্ট দেওয়া, ওয়ালা ইয়াজনুন, এবং জিনা করা, এই বড় বড় তিনটা গুনাহ থেকে আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং নিজেরাও বেঁচে থাকবো এবং অপরকে বেঁচে থাকার কি দেবো? উৎসাহিত করব। আর সকলে এই দোয়া করব যে আল্লাহ অতি শীঘ্রই আল্লাহ আমাদের বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করে দেন। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয় তাহলে কোনো জিনাকার জিনা করতে পারবে না, কোনো মদখোর মদ খাইতে পারবে না,
কোনো ব্যভিচারী সে ব্যভিচার করতে পারবে না, হ্যাঁ, কোনো চোর ডাকাত সে নির্বিঘ্নে চুরি ডাকাতি করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা বললাম শ্রবণ করলাম আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।